আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রামের বাড়িতে কিছু প্রকৃতির দৃশ্য। আপনারা আশা করি সবাই এই দৃশ্যগুলো দেখে বুঝতে পারবেন আসলে আমি কি দেখানোর চেষ্টা করতেছি। আমার বাড়ির পাশে কিছু প্রয়োজনীয় জিনিসের গাছ আছে, কিছু ফল ফ্রুটের গাছ আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা গাছের ভিডিও দেখাচ্ছে। আপনাদের এই ভিডিওটা দেখে কি বুঝতে পারছেন এটা আসলে কিসের গাছ? যারা গ্রামে থাকে বা পাহাড়ি এলাকায় থাকে তারা হয়তো দেখে বুঝতে পারতেছে এটা আসলে কিসের গাছ। তবুও সবার পক্ষে এটা দেখে বোঝা সম্ভব না যে এটা কি গাছ। পাতাগুলা দেখেন, গাছের গোড়াগুলা দেখেন, প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত দেখে কি বুঝতে পারছেন এটা কিসের গাছ? যদি কেউ জেনে থাকেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন আমাদের বাড়ির কলা গাছ। এটা কি কলা? কেউ কি মানে চিনতে পারতেছেন? যদি চিনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে থাকেন এটা স্বাদ কেমন হয় অবশ্যই জানাবেন। যদিও এটা আমার বাড়িতেই কলা গাছ, কিন্তু আমি কখনোই কলা খেয়ে ট্রাই করে দেখি না, কারণ প্রথমে যখন আমি একবার খাইছি আমার কাছে অত ভালো লাগেনি, তাই আমি আর কখনো এটা ট্রাই করি না। আর দেখেন এই কলা গাছগুলা এত পরিমাণে লম্বা হয় বলার মতো না। এত বেশি পরিমাণে কলার গাছ আমাদের বাড়িতে, একদম ঝোপঝাড়ের মতো বাসার পিছনের দিকে। মানুষ এইসব কলা খাওয়ার জন্য আসলে পাগল, কিন্তু আমার একদমই পছন্দ না, তাই আমি খাওয়া হয় না। এই যে দেখেন কলা গাছগুলো কত লম্বা। আর যেখানে ফল ধরছে এটাই দেখেন, অনেক অসংখ্য কলা গাছ আছে। আপনাদের সাথে দেখালাম, কার কাছে কেমন লাগে এই কলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমার বাড়ির এই গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আর এটা তো অবশ্যই সবার ভালো লাগার একটা ফল। গাছে একদম থুকায় পাকা পাকা ফল ধরে আছে। আপনারা কি এটির ফলটা খেতে পছন্দ করেন? যদি কেউ পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন কিভাবে ঠুকায় পাকা পাকা কামরাঙা ধরে আছে। আমাদের বাড়ির পেছনের অংশে এই কামরাঙা গাছটা অনেক পুরনো, অনেক দিন হয়ে গেছে, অনেক বেশি কামরাঙা ধরে। এটা পাকলে খুবই মিষ্টি লাগে। আর আহামরি কোনো টক না, কাঁচা থাকতেও তেমন একটা টক না, খাওয়া যায়। আর পাকলে তো এত মিষ্টি হয় বলার মতো না। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটা, প্রকৃতির এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।